তো দেখো এই যে রথ টানছি, এই যে জগন্নাথের রথ, এই যে আস্তে আস্তে দেখো ওই হলো দেখো সুভদ্রা মায়ের রথ। সবাইকে জানাই শুভ রথযাত্রা। চলে আসলাম আমি আবার একটা ব্লগ নিয়ে, যদিও মানে ব্লগটা অনেক দিন পর ছাড়ছি, কারণ একটু আমার অসুবিধা ছিল, তাই আমি ব্লগ ছাড়তে পারিনি। তো যেহেতু আজকে রথ, তাই এই রথযাত্রা উপলক্ষে আমি কিন্তু চলে এসেছি কলকাতার মিন্টু পার্কে। আর এই মিন্টু পার্কেই রয়েছে কিন্তু কলকাতার সবথেকে বড় যে ইসকন মন্দির, সেটা রয়েছে। আমি গত বছর এসেছিলাম, কিন্তু গত বছর একটু দেরি হয়ে গেছিলো, যার ফলে কী হয়েছিল, মানে রথটা কিন্তু বেরিয়ে গেছিলো, আমি দেখতে পারিনি, মানে অনেক দূর চলে গেছিলো, তারপর মন্দিরের সামনে রথ ছিল না। এবার এই বছর কিন্তু এখন 4:15 এখনও পর্যন্ত রথ বেড়ায়নি, আমি একটু তাড়াতাড়ি এসেছি, যাই হোক দেখতে পারবো। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, এই রথ কিন্তু মানে এই ইসকন মন্দির থেকে বের হবে, অর্থাৎ মিন্টু পার্কের ইসকন মন্দির থেকে বের হবে, হাজরা মোড় থেকে সোজা যাবে হচ্ছে তোমার ময়দান প্যারেড গ্রাউন্ডে। আর সেখানে প্রায় তোমার উল্টো রথ অবধি থাকবে, সেখানে মেলা হবে। আবার ঠিক উল্টো রথের দিন ওই ময়দান প্যারেড গ্রাউন্ড থেকে এই মিন্টু পার্কের ইসকন মন্দিরে কিন্তু এই রথ চলে আসবে। তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাই পুরোপুরি রথযাত্রাটা। তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে পুরোটাই দেখাবো কীভাবে রথ কোথা থেকে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, সেগুলো সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো। তো এই দেখো কি সুন্দর করে দেখো বেলুন দিয়ে সাজিয়েছে, দেখো বেলুন দিয়ে দেখো পুরো দু সাইডে কিন্তু সুন্দর করে দেখো সাজিয়েছে। চলো তোমাদের মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি। এই যে তো এই হলো দেখো মন্দিরের যে ভেতরের অংশটা, ঠিক এই হলো মন্দিরের পুরো ভেতরটা, দেখো কি সুন্দর লাগছে দেখো। দেখো দুটো নারায়ণের দেখো মূর্তি রয়েছে, দেখো দুটো নারায়ণের মূর্তি রয়েছে এই জায়গাটায়। এই যে তো সরি একটু ভুল বলেছিলাম যে রথ বেরায়নি, কিন্তু দেখলাম যে রথ বেরিয়ে গেছে এবছর, আগে বছর থেকে আরও তাড়াতাড়ি বেরিয়ে গেছে। অবশ্য আগে বছরটা দেরি হয়েছিল, জগন্নাথের রথটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু এবছর অনেক তাড়াতাড়ি রথ বেরিয়ে গেছে। তো অনেকটা হেঁটে গিয়ে তারপর রথগুলোকে ধরতে হবে। চলো যাই। এই যে দেখো যে তোমার বলরামের রথ আস্তে আস্তে দেখো এগিয়ে আসছে, এই যে বলরামের রথ, এই যে সবাই দেখো বাবা সব হুড়মুড়িয়ে দেখো সব টানছে, কিন্তু এই যে আস্তে আস্তে এগিয়ে আসছে। এই যে আস্তে আস্তে দেখো এগিয়ে আসছে রথ আস্তে আস্তে এগিয়ে। একটা জিনিস এখানে দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে না কেউ পয়সা টয়সা ছুড়ে তো সেটা যাতে না করে, সেই জন্য দেখো এই যে দেখো দেখো সুভদ্রা উপরে এরকম করুন, দু হাতে দেখান সবাই করুন। লাভ সাইন আছে না, লাভ সাইন এটা করুন তো, জগন্নাথকে দেখাতে হবে। আর আমরা বলবো জগন্নাথ, আপনারা বলবেন আই লাভ ইউ। হ্যাঁ বলুন জগন্নাথ, এত আস্তে বললে হবে না, জগন্নাথ। আপনারা ভাবছেন যে জোরে বলেছেন, একটু চেষ্টা করুন জোরে বলার। জগন্নাথ, জগন্নাথ, জগন্নাথ। হাতটা নামাবেন না, দেখান সবাই জগন্নাথ, জগন্নাথ, জগন্নাথ। তাই জগন্নাথ খুশি হয়ে গেছেন, আপনাদের টানতে বলছেন। এই যে আসছে, এই যে দেখো এখানে তোমাদের জিনিস দেখা, এখানে পয়সা টয়সা ছুটতে বারণ করেছে, একটা জিনিস রয়েছে এতে করে সব ফল বা পয়সা টয়সা দিচ্ছে, উপরে দেখো তুলে দিচ্ছে, এই জিনিসটা খুব ভালো করেছে, কেন সবাই ছুঁড়ে মারছে তো সেটা খুব বাজে দেখায়। এই যে দেখো, তো দেখো এই যে রথ টানছি, এই যে প্রচুর ভিড় দেখো, শুধু দেখুন তিনি এই পাশ্চাত্য থেকে নিজের জীবনকে বাবা চলে যাচ্ছেন, আর আপনি বিশাল পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, তাই তো? জানেন চিনে তো বাবা, প্রচুর ভিড়, প্রচুর লোক, শুধু দেখো দেখুন রথ টানছে। এই
এবার দেখো এই যে জগন্নাথের রথ, এই যে জগন্নাথের রথ আস্তে আস্তে এগিয়ে আসছে। এই যে জগন্নাথের রথ টানছে, এই দেখো কত ভিড়, দেখো সামনে দেখো সব রথ ধরে টানছে। এই যে জগন্নাথের রথ, এই যে আস্তে আস্তে দেখো এগিয়ে আসছে। এই যে সামনে দেখো ঘোড়া রয়েছে, এই যে এই যে একদম আমার সামনে এসেই থেমেছে। মহাপ্রসাদ, আপনারা সবাই আমাদের সঙ্গে আসুন। আমাদের বরিষ্ঠ বৈষ্ণব বৃন্দরা আপনাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য হরিকথার তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে কলকাতা ইস্কন মন্দিরের যে রথযাত্রাটা কেমনভাবে হয়ে থাকে। মোটামুটি যতটা পারছি তোমাদের দেখিয়েছি। বললাম না যে রথটা আমার অনেক আগে বেরিয়ে গেছে, প্রায় 1 ঘন্টা আগে বেরিয়ে গেছে, তাই জন্য অনেকটা পথ আমাকে গিয়ে তারপর ধরতে হয়েছিল, একদম শেষ মুহূর্তে গিয়ে ধরেছিলাম, তাই জন্য ভিডিওটা বেশি ভালোভাবে করতে পারি না। তো চেষ্টা করেছিলাম যতটা পেরেছি করার। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।